ভ্রমণপ্রিয় বাঙালি, উৎসুক বাঙালি এবং বেড়াতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। তো আমরা এমন একটা জায়গায় এসেছি বর্ধমানের সন্নিকটেই, খুব কাছাকাছি শহর থেকে, হাটগোবিন্দপুর বলে একটি জায়গা, যেখানে তৈরি হয়েছে একটা ইকো ট্যুরিজম।
এবং একটা জলাশয়কে কেন্দ্র করে চারদিকে বাগান, একদিকে জঙ্গল, একদিকে ফলের বাগান এইভাবে তৈরি হয়েছে, যেখানে জলের পাশেই আপনি পাবেন কতগুলো কটেজ খড়ের এবং বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, এবং সেখানেতে ঘুরে বেড়ানোর, বোটিং, এবং এখানেতে বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত পাখির ডাক সেটাও শুনতে পাবেন। পুকুরে আছে মাছ, এবং এখানেতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে। আপনারা নিজের আছে পিকনিকও করতে পারেন, একরকম একটা পিকনিকের খুব ভালো স্থান, যেটা আপনারা আসুন। বিভিন্ন কর্পোরেট মিটিং এখানে হয়। আজকে আমরা পেয়েছি এখানে সেই ইকো ট্যুরিজম, তার যে দেখভাল করেন শ্রী অনাথ বন্ধু ঘোষ মহাশয়কে। আমি শুনে নেব যে কিভাবে এটা তৈরি হয়েছে এবং কি কারণে উনি এই কাজটা করেছেন, যে আগামী দিনে মানুষের এখানে সেবা পরিষেবা দেওয়ার জন্য একটা গ্রামের মধ্যে, অথচ শহরের সন্নিকটে। তো আমি অনাথবাবুকে বলবো একটুখানি আপনার এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা নিয়ে একটু শুরু থেকে যদি বলেন কিভাবে এটা হলো, খুব ছোট করে। এটা নমস্কার, এটা হাটগোবিন্দপুর গ্রামের এটা ইকো ট্যুরিজম পার্ক। এটা পরিচালনায় আছে মহিলা স্বয়ম্বর গোষ্ঠী মূলত এটা এলাকার যে মহিলা রয়েছে তাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এটাকে তৈরি করা হয়েছে। এটা শুরু করা হয়েছে, আপনি শুনলেন যে এখানে কি কি পরিষেবা পাওয়া যায়। এছাড়াও প্রি ম্যারেজ ফটোশ্যুট, ডেস্টিনেশন ওয়েডিং, বোটিং, ফিশের চাষ করা হয়েছে, বিভিন্ন রকম মাছ এখানে চাষ করা হয়েছে। কেউ যদি মনে করেন এখানে এসে মাছ ধরবো, মাছ শিকার করব, তারও বন্দোবস্ত আছে। এখানে যে 7খানা কটেজ আছে, এবং 7খানায় কটেজে থেকে পরিষেবা দেওয়া হয়, এবং এটার পরিচালনায় টোটাল স্টাফ থেকে সবাই হচ্ছে মহিলা। এটা মহিলা দ্বারা পরিচালিত। আমি এটাকে দেখভাল করি বর্তমানে। এই আপনারা আসুন, এসে উপভোগ করুন, দেখুন এখানটা যে লক্ষ্য নিয়ে আমরা করেছি সেই লক্ষ্যে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, সেটার জন্যই আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, যেটা হচ্ছে যে কতটা জায়গা নিয়ে এটা আছে? এটা 14 বিঘা জায়গা আছে। জলাশয় কত? তার মধ্যে 6 বিঘা মতো জলাশয় এবং 8 বিঘায় বাগান, যেখানে ফলের গাছ, ফুলের গাছ, কাঠের গাছ, বিভিন্ন গাছপালা দিয়ে। মানে একদিকে আপনি দেখছেন আমের বাগান, আর একদিকে আছে জঙ্গল, সেগুনের জঙ্গল। সেগুন গাছ আছে, আম গাছ আছে, সব গাছ দিয়ে তৈরি করা হয়েছে। এবং গাছগুলো থেকে সিজনে আমও, হিমসাগর আমের গাছ আছে, প্রচুর আমও পাওয়া যায় এখান থেকে, যেটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের এটা পরিচালনা করতে আর্থিক। মানে এখানে কর্পোরেট মিটিং করার জন্য একটা হল আছে, এসি ঘর আছে। হ্যাঁ, এগুলো কতজন সিটের এটা হতে পারে? 80 জন একসঙ্গে বসে। আর ওপেন মিটিং করার জন্য যে জায়গাটা দেখতে পাচ্ছি, যেটা একটা মঞ্চ করা আছে, অনুষ্ঠান, হ্যাঁ অনুষ্ঠান মঞ্চ। এই মঞ্চটা করা আছে ওই পাহাড় এলাকা, বিবাহ অনুষ্ঠানও যদি হয় এখানে পুরোটাই কাজটা করতে পারবে। পাহাড় এলাকায় যে মডেলগুলো দেখা যায় সেই মডেলের করা হয়েছে, সেইভাবে সাজিয়ে করা হয়েছে। এখান থেকে অনুষ্ঠানের এই মঞ্চের উপরে অনুষ্ঠান হলে পরেও 200-300 লোক চারিদিকে গাছপালার মধ্যে, গাছের ছাওয়া। থাকার জন্য কিছু কটেজ আছে দেখছি পিছনে, সেই কটেজ কতগুলো লোক এখানে থাকতে পারে? কটেজে আমাদের 7খানা রুম আছে, 14 জন অ্যাট এ টাইম এখানে থাকতে পারবে, এবং সবই অ্যাটাচ বার্থ, এসি, এয়ার কন্ডিশন, রান্নাবান্না, কিচেন, ডিশওয়াশ সবই আমাদের এখানে আছে। আর রান্না মানে খাবার তৈরি করার জন্য মহিলা স্টাফ। এই টোটালটাই আমি প্রথমেই বললাম শুরুতেই, যেটা মহিলা দ্বারা পরিচালিত। কিচেন স্টাফ, সার্ভিসিং স্টাফ সবাই মহিলা এখানে। আচ্ছা।
তো ওইদিকে কর্পোরেট মিটিং হলে ওইদিকে খাবার জায়গা, ওদিকে খাবার জায়গা আছে, ওখানে বুফে সিস্টেমও করা যাবে, অ্যাট এ টাইম 150 জন বসে ওখানে খেতে পারবে। ওখানে ফোয়ারা করা আছে এবং বসার জন্য জায়গা করা আছে, বিভিন্ন রকম সুবিধা মানুষের, যাতে প্রকৃতির কোলে প্রকৃতির সাথে মিশে যাতে উপভোগ করা যায় সেই স্টাইলেই করা হয়েছে। যেটা সোনাঝুরির হাটে যে ব্যবস্থাটা আছে আমাদের এখানেও সেরকম ব্যবস্থা আছে। দুজন ভোকাল আর্টিস্ট আছে যারা বাউল গান পরিবেশন করে, পল্লীগীতি বা বাউল- পল্লীগীতি বাউল গান বাজারে নিতাই চাঁদের দরবারে এক মন যারে সেই যেতে পারি, ও ভাই সেই যেতে পারি। আমার নিতাই চাঁদের দরবারে বউ চাঁদের বাজারে এক মন যারে সেই যেতে পারি, ও ভাই সেই যেতে পারি। পরিবেশন তারাও এখানে এসে গান এক্সট্রা শোনাতে আমাদের কাছে মাউথ পিসও আছে, আপনি ড্রেস আছে, আপনি ইচ্ছা করলে তার মধ্যে জয়েন করতে পারেন। আচ্ছা, আর আর কিছু- বোটিং এরও বোটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে, বোটিং এর জন্য আলাদা জেটি করা আছে এবং যে বোট আছে তার বোটের সাথে লাইফ জ্যাকেট লাগানো আছে। একজন প্রত্যয়ী লোক যিনি সব সময় থাকেন। ডেস্টিনেশনটা যদি শহর থেকে আসে বা ধরুন রেলপথে স্টেশন এলে থেকে আসে, শক্তিগড় স্টেশন থেকে 3 কিলোমিটার, যোগাযোগের জন্য প্রচুর টোটো, অটো রিক্সা এগুলো চলে, এগুলো দিয়ে ঠিকানাটা আসতে কি পারে। বলতে হবে এখানে যে ঠিকানা? এখানে হাটগোবিন্দপুর চরকতলা বনান্তে ইকো পার্ক বললেই যে কোনো টোটো বা যানবাহন এখানে আপনাকে নিয়ে চলে আসবে এই ডেস্টিনেশনে। বনান্তে ইকো পার্ক, মানে দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা জলাশয় এবং সেখানে মাছের চাষ হচ্ছে। আর ঠিক চারপাশে দেখবেন সেখানে সবুজ ধানের ক্ষেত্র। এই ধানের ক্ষেত এখন সবুজ থেকে আস্তে আস্তে সোনালি পরিবর্তন হচ্ছে, এক অপূর্ব দৃশ্য। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আসুন, উপভোগ করুন সকলে মিলে। এবং শহর থেকে অনেকেই আসেন এখানে, কর্পোরেট অনেক মিটিংও হচ্ছে, চলছে। এবং বাচ্চারাও দেখলেন এখানে স্কুলের বাচ্চারাও এসে এখানে আনন্দ করছে, পিকনিক করছে। পিকনিকের একটা অপূর্ব স্থান, একদম নিরিবিলি মনোরম পরিবেশ। আপনাদের সকলকে জানাচ্ছি, ঠিকানা ফোন নাম্বার দেয়া আছে এখানে, ওয়েবসাইটেও আপনি যোগাযোগ করে আসতে পারেন। আসুন আপনারা এখানে হাটগোবিন্দপুর বনান্তে ইকো পার্ক বা ইকো রিসর্ট। ধন্যবাদ সকলকে, অবশ্যই আসবেন, একবার দেখে যান অন্তত। এবং এখানে খরচও খুব কম, যেখানে আপনি সারাদিনের জন্য বুক করে আপনি এখানে থাকতে পারেন, বা একদিন দুদিনের জন্য কোনো পারিবারিক অনুষ্ঠান হলেও সেখানে করতে পারবেন, তার সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ শুভ